এটা আব্বাস জবান দিয়েছে, নওশাদ দেয়নি। যদি ভাঙরের মানুষের ধিক্কার জানানো হয়, আমি গেলে আমাকে ধিক্কার জানাবেন, আমাকে বলবেন মিথ্যুক কাজ্জাব, আমাকে বলবেন। আপনার সামনে যদি দাঁড়াবার আমার কথা বলার অধিকার থাকে, আমি কথা বলে আপনাকে বুঝাবো। কত মায়ের দুধ খেয়েছে আমার সামনে বলো না দেখি। আমি এই কথাই বলেছিলাম, ভোজের হাটের মাঠে দাঁড়িয়ে বলেছিলাম, আমার ভাই নওশাদ জিতুক চাই না জিতুক, আমি আব্বাস কথা দিচ্ছি ভাঙরে একটা হসপিটাল করব। আমি স্বীকার করছি, বলেছি আমি করতে পারিনি। এবার আমি ইচ্ছা করে করতে পারিনি, না নাচারে করতে পারিনি, অর্থের অভাবে করতে পারিনি, না জায়গা দেয়নি। সেটা জায়গার ব্যাপারটা রাহিনুর আর মিন্টু শিকারীকে জিজ্ঞেস করলে পেয়ে যাবে। কারণ এই দুটো ছেলে কিন্তু আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের দুটো বোলাকের দায়িত্বে ছিল। এখন মিন্টু শিকারী আহলে সুন্নাত এখনো আছে, কিন্তু রায়নের আইএসএফ এ চলে গেছে। গেলেও বা আইএসএফ যাওয়া তো আর ভুল করে না, সেটা আমারই ভাই এখন আছে। এই দুজনের মাধ্যমে আমি জায়গা খুঁজি কি খুঁজিনি, কি হয়েছে না হয়েছে, জায়গা পেয়েছি দিতে চাইনি, কি হয়েছে হুমকি পেয়েছে, যাই বলি সেই টিএমসি যারা করে তারা বলবো নাটক করছে, হ্যান করছে ত্যান করছে। আমি আদৌ দিল থেকে করতে চাইনি, না ভোট লিবার জন্য মিথ্যা কথা বলেছিলাম। এটা আমার অন্তরের খবর, আমার আল্লাহ জানে। যদি আমি এটা ভুল করে থাকি, বিচার অবশ্যই আল্লাহ করবে। কিন্তু আমি যদি ভোট লিবার জন্য করতাম, তাহলে বলতাম আমার ভাই যদি যেতে আমি হসপিটাল করতে, এটা বলতাম। আমি বলেছিলাম জিতুক চাই না জিতুক, কেন ভাঙরবাসীকে আমরা ভালোবাসি। তো সেই জায়গায় আমরা অনেক চেষ্টা করেছি ভাই, জায়গা পাইনি। এবারে সোশ্যাল মিডিয়ায় অনেকে কমেন্টে বলবে আমি জায়গা দেবো। ভাই কমেন্টে কাকে খুঁজতে যাব? আমার 9830825982 এই নম্বরে যোগাযোগ করুন, টিম পাঠাবো, জায়গা দেখবো। যদি ভালো হয় আমি এক্ষুনি আপনাকে চেক দিচ্ছি, আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে চেক দিচ্ছি। আমার যা টাকা, সেই টাকা থেকে আমি এক্ষুনি চেক আপনাকে বাইনামা করে দেবো। আসুন। অনেক অমুসলিম ভাইয়েরাও জায়গা দেবে বলে ঠিক করেছিল, কিন্তু পরবর্তী দুদিন পরে আবার ওই ওদের ঘরেই ওরা যেটা রিপোর্ট দিয়েছে আমাকে, যে ভাই ও বলছে চাপ আসছে, সব দখল হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, জায়গা দিতে পারছে না। এটাই তো টিএমসির পলিসি, যে কাজ হসপিটালটা করতে দেবো না, শেষ সময় গিয়ে হসপিটাল ইস্যুটাই তুলবো, যে কোথায় গেল হসপিটাল, 5 বছর হয়ে গেল হসপিটাল কই। আই দেখো আব্বাস সিদ্দিকী মিথ্যা বলছে, পঞ্চায়েত ভোটে যখন সদস্য 2, 4, 5টা আমাদের হয়েছে, একটা কাজ করতে দিচ্ছে কেন যায়নি? সামনে পঞ্চায়েত থেকে বুঝাবে তোর সদস্য জিতিয়ে কি লাভ হলো, 5 বছর কি করেছে বল। আরে করতে দিলেই তো বলতে পারবে না। হসপিটাল যদি আজকে আমি করে ফেলতাম তাহলে এই প্রশ্নটা উঠতো, এই জন্য করতে দেয়নি। কিন্তু আমার বক্তব্য, 15 বছর যে সরকারটা ক্ষমতা আছে মমতা ব্যানার্জি, তারপরে দিন ওই ভোজেরহাট এসে বলেছিল আমারও একটা শখ। তাহলে আমার কথা শুনে বলেছিলেন নাকি? আমারও একটা শখ, ভাঙরে হসপিটাল করব। এই জায়গা কিনা হয়েছিল রে, এই 3বার টেন্ডার হয়েছিল রে, এই কি সমস্যা হয়েছে রে। তা তিনি 5 বছরে আর একবার টেন্ডার করতে পারলো না? তিনার হাতে দেশ, তিনার এই রাজ্য, তিনার হাতে পুলিশ, তিনার হাতে গুন্ডা, তিনার হাতে সবকিছু, তিনি করতে পারলেন না কেন? এই প্রশ্নটা কেউ তুলছে? তিনি বলেছিলেন হিমঘর করে দেবো, করে দিচ্ছে। ভাঙরের সবজি এলাকা, ভাঙরে আরো কত কি দেবে বলেছে, করেছে। 10,000 মাদ্রাসা করেছে, এসআইআরকে রুখবো, রুকেছে। ওয়াকফ আমার বিষয় নয়, করেছে। শুধু আব্বাস সিদ্দিকীকে গুঁজা মেরে নওশাদকে হারাও, এটা আব্বাস জবান দিয়েছে, নওশাদ দেয়নি। যদি ভাঙরের মানুষের ধিক্কার জানানো হয়, আমি গেলে আমাকে ধিক্কার জানাবেন, আমাকে বলবেন মিথ্যুক কাজ্জাব, আমাকে বলবেন। আপনার সামনে যদি দাঁড়াবার আমার কথা বলার অধিকার থাকে, আমি কথা বলে আপনাকে বুঝাবো। কত মায়ের দুধ খেয়েছে আমার সামনে বলো না দেখি। আরে আমি পারিনি, হ্যাঁ ঠিক আছে, ধরুন কোনো কারণে আমি সব কথা ছেড়ে দিচ্ছি, যে আমাকে জায়গা খোঁজ করিনি, হ্যাঁ, যদি কেউ তর্কের সাথে আসে, আমি করতে পারিনি। ভাঙরের মানুষ দাঁড়িয়ে বলুক যে আপনি কথা দিয়েছিলেন করলেন না কেন। যাবো তো আমি প্রকাশ্য বলছি, যদি কারো প্রশ্ন থাকে আমি যাব। আমি যখন যাব দাঁড়িয়ে প্রোগ্রামে বলবেন আপনি হসপিটালটা করলেন না কেন, আমি উত্তর দেবো।